রাধে আজকে আমাদের সেই শুভা মাতার বাড়ির মধ্যে সেই দুর্গা পূজা উপলক্ষে আমরা একটু সেই মা দুর্গার একটু পাঠ আলোচনা করব। তারপরে সেই দুর্গা পূজা শুরু হবে। তো দেখুন, মা দুর্গা নাম কি? মা দুর্গা বলেন, গৌরী বলেন, অম্বিকা বলেন, কালী বলেন, ঠিক না, ব্রহ্মচারিণী বলেন, সে একজনই, সে পরমাত্মার সে মার আরেক রূপ হয়েছে কি? সে দুর্গা ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণীর কথার অর্থ কি? যে অনেকে বলে আরে ব্রহ্মচারিণী মানে কি? যে নাকি বিবাহ না করে তাকে বলে ব্রহ্মচারিণী, কিন্তু না। ব্রহ্মচারিণীর কথার অর্থ কি? ব্রহ্ম কথার অর্থ কি? ঈশ্বর। চারিণী কথার অর্থ কি? বিরাট, ঠিক না, বিরাট আচরণ। তাই এখন দেখুন, সে আমাদের সে দুর্গা মা কাকে বধ করেছে? মহিষাসুরকে মেরেছে। কাকে মেরেছে? মহিষাসুরকে। তো দেখুন, এই পৃথিবীর মধ্যে অনেক দেবী দেবতা আছে না? অনেক দেবী দেবতা আছে। তো দেখুন, কোন দেবী দেবতা সেই মহিষাসুরকে মারতে পারেনি। কে মেরেছে? সে দেবী মা, সে দুর্গা মা মেরেছে মহিষাসুরকে। তো তাই দেখুন, মহিষাসুর কত বড় পাওয়ারফুল, উনি কত জ্ঞানী ছিলেন, উনি কত পাওয়ারফুল ছিলেন, ওনার কত বুদ্ধি ছিল। পরমাত্মার নিজে সাক্ষাৎকার এসে তারপর সে মহিষাসুরকে বধ করতে হয়েছে। তো দেখুন, সে দেবদেবতার থেকেও পাওয়ারফুল কে? সে মহিষাসুর। তাই এখন সেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছে। তো এখন আমাদের সে বর্তমান সমাজের মধ্যে মহিষাসুরকে প্রশ্ন হয়েছে সেটা যে মহিষাসুরকে। এখন সে আমাদের শাস্ত্রের মধ্যে কি লিখেছে? সেই সতী দুর্গা পুরাণের মধ্যে আপনারা যদি পড়ে থাকেন তাহলে পড়বেন। যে সতী দুর্গা পুরাণের মধ্যে কি লিখেছে? যে মহিষাসুরকে, যে নাকি প্রকৃতিকে শোষণ করে, সে হয়েছে মহিষাসুর। যে ব্যক্তি প্রকৃতিকে শোষণ করে সেই ব্যক্তি হয়েছে মহিষাসুর। তো এখন দেখুন, সে প্রকৃতিকে কে কে শোষণ করছে? নদীর জল কে নষ্ট করছে? পর্বত কে কাটছে? জঙ্গল কে নষ্ট করছে? পশু পাখি কে হত্যা করছে? তো যেই হত্যা করে তো সেই হয়েছে কি? মহিষাসুর। তো সে মহিষাসুর থেকে বা দেবী দুর্গা কিভাবে হতে পারবে? যতক্ষণ পর্যন্ত আমরা সেই দেবী দুর্গার মতো আমরা কর্ম আমরা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা দেবী দুর্গা আমরা হতে পারবো না। আমরা নিশ্চয়ই আমাদের প্র্যাকটিক্যাল কর্ম আমাদের করতে হবে। প্র্যাকটিক্যাল কর্ম যতক্ষণ আমরা না করব ততক্ষণ পর্যন্ত আমরা দেবী দুর্গা হতে পারবো না ভাই। সেই দেবী দুর্গা আমাদের দেখুন, আমাদের সেই যে আদি বলেন, কুলদেবী বলেন, কুলদেবী বলেন, কুলদেবতা বলেন, সে আমাদের কুলদেবী কে? সেই দেবী দুর্গা। এবং কুলদেবতা কে? শিব বলেন, রাম বলেন বা কৃষ্ণ বলেন, যে কোনো বলতে পারেন, যারা যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর যারা যারা ইষ্ট দেবতা কে? ইষ্ট দেবতা হয়েছে যে নাকি আপনার সম্মুখ থাকবে। তো ভগবান বলেছে, সেই শাস্ত্র বলেছে, দুনিয়া বড় বড় ঋষি সন্তরা বলেছে যে আমাদের কুল দেবী দেবতাকে পূজা করানোর জন্য নিশ্চয়ই বলেছে, কিন্তু তাদেরকে বছরে এক আধবার পুজো করতে বলেছে। যে এক আধবার পুজো করে তাদের যে সংস্কারটা, সেই সংস্কারটা আমাদের মধ্যে ধারণ করতে বলেছে। তা আমরা যতই পূজা করি, যদি তাদের সংস্কার আমাদের মধ্যে ধারণ না করি, তাহলে সেই আমার পুজোর কোনো মূল্য থাকবে না, একদম মূল্যহীন হয়ে যাবে ভাই। তাই দেখুন, সে আমাদের কি করতে হবে? বছরে এক আধবার সেই কুল দেবী দেবতাকে আমাদেরকে স্মরণ করতে হবে। এটা আমাদের কর্তব্য। এবং সেই ইষ্ট দেবতাকে আমার স্মরণ কতক্ষণ করতে হবে? সেই 24 ঘন্টা আমাদের সেই ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে। কারণ ইষ্ট দেবতা থাকবে আমাদের সম্মুখে। ইষ্ট দেবতা কোথায় থাকবে? আমাদের সম্মুখ। আর কুলদেবী কুলদেবতা থাকবে কোথায়? তারা যারা প্রাণ শরীর ছেড়ে পৃথিবী থেকে সরে গিয়েছে এবং পৃথিবী থেকে যাওয়ার আগে তারা যে শ্রেষ্ঠ কর্ম করেছে, সেই শ্রেষ্ঠ কর্মটাকে আমরা কি করতে বলেছে? আমরা মনে রেখে তাদের মতো কর্ম আমাদেরকে ভাই করতে বলেছে, ঠিক না? যখন সেই সতী ছিলেন, সেই মা দুর্গা, সতী পুরাণের মধ্যে লেখা আছে, আপনারা পড়বেন। আফসোস আমরা পড়ি না, সেই কারণে আমরা বুঝি না।
সতী পুরাণের মধ্যে লেখা আছে যখন সেই শিব মাতা সতীকে নিয়ে গিয়েছিল কোথায়, সে বৃহস্পতি গুরু আশ্রমের মধ্যে নিয়ে গিয়েছিল। কোথায় নিয়ে গিয়েছিল? সে বৃহস্পতি গুরু আশ্রমের মধ্যে সে মাতাকে নিয়ে গিয়েছিল। তারপরে সেই শিব সে মাতাকে কার সঙ্গে পরিচয় করিয়েছে? একজন ঋষি ছিল কুম্ভঞ্জ। ঋষির নাম কি ছিল? কুম্ভঞ্জ। সেই ঋষির সঙ্গে পরিচয় করেছে কাকে? সে সতী মাকে। তখন বলেছে যে সে কুম্ভঞ্জ হয়েছে আমাদের গুরু, আমার গুরু। তাই এখন আমরা সেই গুরু থেকে আমরা বচন বাই কিছু শুনবো, সেই গুরুর আদেশ আমরা কিছু শুনবো এবং পালন করব। তখন সতী মার একটু অহংকার ছিল। কি অহংকার? যে ওনার স্বামীকে দেবের দেব মহাদেব ভাই, ওনার স্বামী ভাই, তা আমার স্বামী এত বড় পরমাত্মার ভক্ত, আমার স্বামী এত বড় সাক্ষাৎ পরমাত্মা, আমি কেন এই সাধারণ একজন সেই ঋষিমুনির কথা আমি শুনবো না? আমি শুনতাম না ভাই। সেই মহাদেবকে সেই সতী কি করেছে? সেই কুম্ভশ্রীজির সামনে ওনার যে জ্ঞান, সেই জ্ঞানটাকে একটু নেগলিজেন্সি করেছে। তা দেখুন, সেই কুম্ভশ্রীজির জ্ঞান নেগলিজেন্সি করার ফলে উনার সেই একটু গুরুকে অপমান করার ফলে উনার যে কর্মটা করেছে সেই কর্মটার জন্মান্তর পিছ উনাকে বা ছাড়েনি। কারণ কেন? সতী যখন পুনরায় আবার জন্ম নিয়ে এসেছে, পুনরায় কোথায় জন্ম নিয়ে এসেছে? আবার সে পার্বতীর উপর জন্ম নিয়ে এসেছে ভাই। সে পার্বতীর উপর জন্ম নিয়ে এসে কি করলো? যে এবার আমি তো গত জন্ম তো আমি গুরুকে সাধারণ একটু অপমান করার ফলে আমার সেই এত বড় আমার শাস্তি হয়েছে, আমি আবার পুনরায় আমি জন্ম নিয়ে এসেছি। এবার পুনরায় জন্ম নিয়ে যখন এসেছি, এবার আমি আমার শিবকে লাভ করার জন্য আমি কঠোর তপস্যা করব। আমি কারোর কথা শুনবো না। আমি যদি শুনি একমাত্র সে আমার সদ্গুরুর কথা শুনবো। সে যখন সতী পার্বতী সদ্গুরু কে ছিল? সে নারদ ছিল। সেই নারদ সেই পার্বতীকে সেই কথা জ্ঞান শুনিয়েছে ভাই, পরমাত্মা ভগবানের কথা জ্ঞান শুনিয়েছে। এবং সেই পার্বতী সে একমাত্র সে ভগবানের সেই পরমাত্মার উদ্দেশ্যে উনি সেই দিন রাত শুধু তপস্যা করতেন। কি করতেন? শুধু তপস্যা করতেন। তারপর সেই অনেক ওনার পরীক্ষার জন্য অনেক ঋষিরা এসেছে সে মাকে পরীক্ষা করার জন্য। অনেক ঋষি এসে 7-8 জন ঋষি এসেছে ওনার পরীক্ষার জন্য, যে তুমি কার জন্য তো তপস্যা করছো? সে মহাদেবকে, সে শিবকে পাবার জন্য। তো শিবের কাছে কি আছে? কিছুতেই নেই ওনার কাছে, একদম পুরা ন্যাংটা থাকেন উনি। উনাকে পাবার জন্য তুমি এত পুরুষার্থ কেন করছো ভাই? তুমি পুরুষার্থ করো, একদম কত সুন্দর দেবী দেবতা আছে দেখো, তাদেরকে পাওয়ার জন্য। তখন সেই দেবী মা কি বলেছেন সে ঋষিকে? যে আমি আপনারা ঋষি, সেই জন্য আমি আপনাদেরকে সম্মান করছি। যদি আগামীবার যদি এসে যদি পুনরায় যদি আমাকে এসে আমার স্বামীর সম্বন্ধে যদি সাধারণ একটু খারাপ শুনি, তাহলে কিন্তু আপনাদেরকে আমি কি জানাবো না? সেই সম্মান ভাই জানাবো না। তাই দেখুন, সে পার্বতী মাকে একটু ভুলের জন্য সেই গুরুকে অপমান করার জন্য সে পার্বতী মাকে ভগবান ছাড়েনি ভাই, পরীক্ষা ওনাকেও দিতে হয়েছে। তারপরে দেখুন, সেই পার্বতী মা যখন শিবকে বিবাহ করেছে, বিবাহের পরে তারপর সে পার্বতী মা কার বাক্য অমান্য করেছে? স্বয়ং যে পরমাত্মার যে সন্তান যে শিব মহাদেব, সেই মহাদেব কিন্তু সেই পার্বতী মাকে কিন্তু না করছে যে তুমি তোমার পিতার বাড়িতে কিন্তু যাবে না, তোমাকে অপমান করবে, কারণ তোমার সেখানে সম্মান নেই। আমি আচ্ছা আমাকে যে যা কিছু তা বলুক, আমি কোনো মনে করি না, কারণ আমাকে সবসময় লোকে খারাপই বল। কেউ বলে বাং খায়, কেউ বলে বাঘের ছাল পিঁধে রাখি, কেউ বলে সাপ গলা দিয়ে রাখি, কেউ বলে বিষ খায়। তা আমাকে সবাই অপমান করে, তোমার বাড়িতে আমাকে অপমান করে, অপমান করে আমি সহ্য করে ফেলবো। কিন্তু তোমাকে যেখানে তোমার বিরোধ করার লোক আছে সেখানে তুমি ভাই যাইবে না। তখন সেই পার্বতী মা কি করেছে? সেই স্বয়ং পরমাত্মার ভক্ত মহাদেব ওনার স্বামী, সেই স্বামীর কথা উনি কি করেছেন? অমান্য করেছেন। কি করেছেন? অমান্য করেছেন। অমান্য করে সেই স্বামীকে কি বলেছেন? যে আরে মাতা পিতা বাড়ির মধ্যে অনুষ্ঠান করছে, নিমন্ত্রণ কি করার লাগেনি? যাব, কি হয়েছে? নিমন্ত্রণের দরকার নেই, আমি যাব। তো দেখুন, সেই স্বয়ং মহাদেবের কথা অমান্য করে সে মাতা পিতার যজ্ঞের মধ্যে গিয়েছেন, এবং সেই যে যজ্ঞের মধ্যে গিয়েছেন মা, সেই মাকে সেই যজ্ঞের মধ্যেই অপমান করেছে। কে করেছে? ওনার পিতা এবং ওনার বোন করেছে না? তো দেখুন, সেই স্বামীও তো একজন গুরু ছিল, সেই স্বামীর কথাও মানেনি। না মানার কারণে কি হয়েছে? যজ্ঞতে ওনার প্রাণ দিয়ে দিয়েছেন ভাই, অপমানে। অমান্য করার ফলই তো সেটা হয়েছে।
তো তারপর দেখুন এরপরও সেই সতী মাকে পিছ ছাড়েনি পাপ। তারপর পুনরায় আবার কি হয়ে জন্ম নিয়েছে? সেই জগদম্বা। আমাদের শাস্ত্রের মধ্যে কি জন্ম নিয়ে এসেছে ভাই? জগদম্বা, সীতা। তারপর সীতা কি করেছে? সেই রাম কিন্তু বলেছে মাকে যে সেটা হয়েছে কি মায়াবী জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দেবী সোনার হরিণ নাই, কিন্তু সোনার হরিণ নাই। তখন সেই জগদম্বা মা কি বলেছে? না, আমাকে সোনার হরিণ লাগবেই লাগবে। তখন সেই রামচন্দ্র কোথায় গিয়েছিল? সেই সোনার হরিণ আনতে গিয়েছিল। তখন সেই সোনার হরিণ আনতে গিয়ে তখন সেই সময় গুরু কাকে বানিয়ে দিয়েছে? সেই লক্ষ্মণকে। লক্ষ্মণকে সেই মাতা জগদম্বার সম্মুখ গুরু বানিয়ে দিয়ে গেছে, যে লক্ষ্মণ যেভাবে বলবে তুমি সেইভাবেই শুনবে। তখন সেই লক্ষ্মণ কি করেছে? সে মাকে রক্ষা করার নিমিত্ত হয়ে গেছে ভাই। তখন সেই মা কি বলেছে? যে রামচন্দ্র অনেক দেরি হয়েছে, যে অনেকক্ষণ হয়েছে, বনে গিয়েছে, তুমি একটু যাও। তখন সেই লক্ষ্মণ সে মার আদেশ পালন করেন এবং পালন করার আগে বলে দিয়েছেন যে আমি যাবার আগে তোমাকে একটা শ্রীমতের রেখা আমি দিয়ে যাচ্ছি, মা তুমি কিন্তু শ্রীমতের রেখা কোনোদিন পার করবে না, যদি পার করো তাহলে তোমাকে কে নিয়ে যাবে? রাবণ নিয়ে যাবে। তখন সে মা জগদম্বা সেই গুরু লক্ষ্মণ, সেই লক্ষ্মণের কথা অমান্য করেছে কিনা? সেই লক্ষ্মণরাকে পার হয়েছে কিনা? তো লক্ষ্মণকে পার হবার ফলে কি হয়েছে? কে নিয়ে গিয়েছে ভাই? রাবণ নিয়েছে কিনা? নিয়েছে নি? কার কথা অমান্য পালন করেছে? দেখুন সে সতী মা। সে প্রথম কুম্ভদ্রিজির কথা অমান্য করেছে, তারপরে সে মহাদেবের কথা অমান্য করেছে, তারপরে সেই লক্ষ্মণ সে উনার কথা অমান্য করেছে। অমান্য করার ফলে দেখেন উনার জীবনে কত দুঃখ কষ্ট নেমে এসেছে। তো সতী দুর্গা পুরাণের মধ্যে মানে এটা কি দেখিয়েছে? কাকে দেখিয়েছে? সে আমাদেরকে দেখিয়েছে। কি দেখিয়েছে? যে আমরা যাতে কোনো সময় যাতে গুরুর কথা যাতে অমান্য আমরা না করি। যদি গুরুর কথা, যদি সদ্গুরুর কথা যদি আমরা অমান্য করি, তাহলে আমাদের সেই ইষ্ট দেবতার গুরুর কথা যদি অমান্য করি, তাহলে সেই সতীকেও দুনিয়া ছাড়ছে না, সেই সতীকেও সে দুনিয়া ছাড়ছে না। আমরা কি বলেন? তাহলে দেখুন, তাহলে দুর্গা দেবীকেও আমরা তো পূজা তো করবো, কিন্তু ওনার মতো আমাদের সেই কর্ম করতে হবে। কর্ম যদি আমরা না করি তাহলে আমরা যতই পূজা করি ভাই লাভ কিছু হবে না। তো দেবী দুর্গা তো আপনারা সবাই জানেন দেবীকে, সেই দুর্গা বলেন, অম্বিকা বলেন, কালী বলেন, গৌরী মা বলেন, একজনই ভাই। দেখবেন সেই দুর্গা পূজার মধ্যে দেখবেন কালী পূজাও করবে। সে কালীটাকে, যে কালী হয়েছে কি অম্বিকা আরেক রূপ। কালী কি? অম্বিকার আরেক রূপ। অম্বিকা কে? অম্বিকা তো সেই মা দুর্গা ওই ভাই। কোথায় থাকতেন? সে কৈলাসে কে থাকতেন? সেই শিব আর অম্বিকা। ঠিক তো কৈলাসের মধ্যে মা অম্বিকা কি করতেন? সে এত সুন্দর প্রকৃতিকে রক্ষা করার নিমিত্ত উনি ভাই থাকতেন, এবং প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখে উনি খুব খুশি হতেন, খুব আনন্দ পেতেন না? তো তখন সেই এত প্রকৃতির সুন্দর দৃশ্য দেখে উনি সকাল থেকে রাত্র পর্যন্ত খুব আনন্দ পেতেন। এবং তখনকার সময় কে ছিল? সুমান নিশম বলে দুইজন রাক্ষস ছিল। সুমান নিশম দুইজন রাক্ষস ছিল। সেই রাক্ষস কি করত? সারা পৃথিবী উনার এই দুজনের হাতের মুঠো ছিল। ওনাদের কাছে পুরা পাওয়ার ছিল, বড় বড় দামি দামি অস্ত্র ছিল, হীরা জেবরাত ছিল, বড় বড় দামি গুড়া ছিল। ওনারা কি চাইছে? ওনারা পৃথিবী তো পুরা দখল করে ফেলেছে। তারপর ওনারা কি চাইছে? যে ওরা চাইছে প্রকৃতিকে ওরা দখল করবে, সূর্যকে দখল করে ফেলবে, চন্দ্রকে দখল করে ফেলবে, পাঁচ তত্ত্বকে দখল করে ফেলবে। তখন সেই একদিন সেই মা কৈলাসের মধ্যে এত সুন্দরভাবে উপভোগ করছে প্রকৃতির বাতাবরণ। ওই সময় সেই সুমন নিসুম দুইজন পিয়ে ছিল চন্ডুমুন্ডু, গিয়ে মাকে দেখে উনা অবাক হয়ে গেলেন। আরে আমাদের সেই গুরুর কাছে, আমাদের সেই সুমন নিসম মহারাজের কাছে সব কিছু আছে ভাই। ওনার কাছে প্রথমে কেটেছে সেই চন্ডুমুন্ডুর সঙ্গে যে সেনারা গিয়েছিল, সেই সেনাদের মুন্ডু কাটেছে। তারপর সেনারা যখন সব সেনারা যখন প্রজারা যখন হেরে গেছে মার সম্মুখ, তখন সেই চন্ডুমুন্ডু যখন সেই মার সম্মুখ যান, সেই চন্ডুমুন্ডুকে দেখে মা আরও ক্রোধিত হয়ে যান।
কোন মা ক্রোধিত হয়ে যান? সেই অম্বিকা মা। সেই অম্বিকা মা ক্রোধিত হয়ে যান চণ্ডমুণ্ডকে দেখে আরো বেশি। তখন সেই চণ্ডমুণ্ডকে দেখে অম্বিকা মা যখন ক্রোধিত হন, সে অম্বিকা মা থেকে যখন রূপটা বেরিয়েছেন, সেই রূপটার নাম হয়েছে কালী। বুঝছেন? সেই রূপটার নাম কি? সেই রূপটার নাম হয়েছে কালী। তখন সেই কালী মা কি করেছে? চণ্ডমুণ্ডুর মুন্ডু কেটে তারপর সেই চণ্ডমুণ্ডুর মুন্ডু কার কাছে নিয়ে আসছেন? সে অম্বিকা মার কাছে নিয়ে এসে অম্বিকা মার চরণে নিয়ে বললেন যে মা, যে দুই মহা অসুরের, দুই মহাপশুর মুন্ডু আপনার চরণে কেটে রাখলাম। কার কথা বলেছে? মহাপশু। এনে কাকে বলেছে? চণ্ডমুণ্ডুকে। মহাপশু এখানে কিন্তু একবারও কিন্তু বৈশ কোনো ছাগল যে পশু পাখি বলি দেয়, সে পশু পাখিকে একবারও বলিনি। কাকে বলেছে এখন সেখানে কালীমা? সেই দুই মহাপশু কাকে বলেছে? সেই চণ্ডমুণ্ডু, যে নাকি প্রকৃতিকে বিধ্বংসী কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন সেই অম্বিকা মা কি বলেছে? সেই কালীমাকে, অম্বিকা মারই আরেকটা রূপ কিন্তু কালীমা। তখন অম্বিকা মা কালীমা কি বলেন? বলেন যে দেবী, তুমি এক কাজ করো, তুমি দুই মহাপশুর রক্ত মাংস খাও। কি বলেছে? তুই মহাপশুর রক্ত মাংস খাও। তারপর যখন সেই কালী মা যখন সারা কৈলাসের মধ্যে যখন সেই সুমান নিসুমের প্রজারা যখন একজন একজন করে বলি দিতে লাগলো, যে নেশা লেগেছে রক্ত মাংস খাওয়ার, সেই নেশাটাকে সংস্কৃত শব্দতে কি লেগেছে আমাদের সতী দুর্গার মধ্যে? মাদ। মাদ কথার অর্থ কি? নেশা। আর আমরা বর্তমান সমাজের মধ্যে কি করছি? সে ব্রাহ্মণের কথা শুনে সে কালীমার সামনে আমরা মদ দিয়ে আর পশু হত্যা করে পূজা করছি। তো সতী পুরাণের মধ্যে কিন্তু লিখেছে একরকম, আর আমাদের সে সমাজের পণ্ডিতরা বুঝছে আরেক রকম। তাহলে দুষ্কার? নিশ্চয়ই পণ্ডিতরা দুষ ভাই। সতী দুর্গা পুরাণ আপনারা পড়ুন। তো সেখানে মা কালী কে কি বলেছে? সে মুন্ডু কাটার যে নেশা লেগেছে, সেই নেশাটা সেখানে মাদ লেগেছে, আর আমরা সেখানে পুজো করছি সে মাকে মদ দিয়ে। কিন্তু মদের কথা এখানে একবারও উল্লেখ করিনি সেই সতী দুর্গা পুরাণের মধ্যে। দেখেছেন? তারপর সেই সুমান নিসুম আসলো, তারপর সেই সুমান নিসুমকেও হত্যা করলো। হত্যা করার পর তারপরে সে কৈলাসের মধ্যে পুনরায় প্রকৃতি শান্ত হয়ে গেলেন ভাই। নদীর জল শুদ্ধ হয়ে গেলেন। সে প্রকৃতির মধ্যে পশু পাখি বলেন আনন্দে বাতাবরণ কি উল্লাসিত, সূর্যের আলো শুদ্ধ হয়ে গেলেন ভাই। একদম প্রকৃতি আবার শান্ত হয়ে গেলেন যখন সে অসুরদেরকে একদম বিধ্বংস করে ফেলেছে সে অম্বিকা মা। অম্বিকা মাকে সে দুর্গা মা। বুঝছেন না? অম্বিকা মাকে সে দুর্গা মাই, কালী মা দুর্গা মাই, অম্বিকা মাই দুর্গা মাই। তাই দেখুন, সে প্রকৃতিকে যে বিধ্বংসী হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, সে মা তাকেই ধ্বংস করেছে। তারপর দেখুন, যখন মহাদেব যখন মাটির নিচে পড়ে গেলেন, সে মা যখন নেশা লেগে গেছে, তখন দেখবেন 1000 অসুরের মধ্যে 1 আদ্রা বালাও থাকে না? তখন দেখবেন 1 আদ্রা বালারও যে সময় মারা শুরু করলেন, তখন দেখছেন কি মা নেশা হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি আমি গিয়ে মার কাছে সমর্পণ হয়ে যায়, না তা না হলে সারা পৃথিবী ধ্বংস করে ফেলবে ভাই। তাই দেখুন, যদি আমরাও যদি মনে করেন যদি অশুদ্ধর সঙ্গে থাকি, তাহলে সে প্রকৃতির বিধ্বংস কারণ যদি আমরা নাও হই, তারপরও দেখবেন আমাদের সেই খারাপ সময় এসেই যাবে। জানা দেখবেন আমি কোনো খারাপ কর্ম করিনি, তারপর আমি সেই জামালাটার মধ্যে গিয়ে ফেসে গেলাম ভাই। অনেকে কিন্তু আছে যে উনি নাই, কোনো দোষও নাই, কিন্তু এরপরে উনি দোষী হয়ে গেলেন ভাই। তাহলে দেখুন, তাই আমরা এখন তো শুনলেন সতী প্রথা শুনলেন, তারপর অম্বিকা শুনলেন, দুর্গা শুনলেন, মহিষাসুর শুনলেন, ঠিক না? তাহলে আমরা তো পুজো তো করছি, ঠিক আছে, কিন্তু পুজো করে যদি পরের দিন থেকে আবার সেই মহিষাসুরের কাজ করা শুরু করলাম, তাহলে সেই পুজোর কোনো মূল্য রইল না, সেই পুজোর কোনো কল্যাণ হইল না, সেই গৃহস্থের কোনো কল্যাণ হইল না, সেই সমাজের কোনো কল্যাণ হইল না, দেশের কোনো কল্যাণ হইল না, রাজ্যের কোনো কল্যাণ হইল না, যদি পুনরায় আমরা আবার সেই পাপকর্মে যদি লিপ্ত হয়ে যায়। দেখেন না, কত মানুষ দেখবেন পুজো তো কম করছে না, এরপরে আমাদের কাছে কত সমস্যা নিয়ে আসে যে গুরুজি আমার ছেলেটা একদম বুদ্ধি নাই, পড়াশোনা একদম হচ্ছে না ভাই, লঙ্কা মেয়ে শেষ নাই,
সারাদিন শুধু লঙ্কামি করে। তা আমরা কি বলবো যে জন্ম তো ভাই যে দুজন জন্ম দিয়েছে সে দুজনও তো চঞ্চলই নিশ্চয়ই। যার কাছে দুটো ধর্ম নাই সে সার মন বুদ্ধি তো চঞ্চল থাকবেই থাকবে। সেই দুই চঞ্চলের মধ্যে কি রাম জন্ম হবে না কৃষ্ণ জন্ম হবে? মহাচঞ্চল হবে ভাই। তো সেই মহাচঞ্চলকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? সে আমরা যে মা বাবা যে চঞ্চল জন্ম দিয়েছি মহাচঞ্চলকে, আমাদের সেই মা বাবাকে আমার চঞ্চলতা আগে ঠিক করতে হবে। আমাদেরকে দেখে সে ছোট্টরা ভাই শিখে যাবে ভাই, আপনি ভাই শিখে যাবে। কিন্তু আমার সেই মা বাবা তো এখন পর্যন্ত চঞ্চল তুমি শেষ করতে পারেন, তো বাচ্চারা কিভাবে পারবে? বলে না যে যদি তুই 2 নাম্বার যদি কম পাস, আর এ বছর পরীক্ষার মধ্যে 2 নাম্বার কম পালে তুই মরবি না। যদি পাশের বাড়ি ওই ছেলের থেকে 2 নাম্বার কম পাস, তুই বাড়িতে আসার আগে আমি নিজে মরে যাব। আমার মান সম্মান চলে যাবে ভাই। কি চলে যাবে? মান সম্মান চলে যাবে। তাই আমি আর বাঁচবো না, তোর জন্য আমি মরে যাব। তো বাচ্চা কি করে? সে 2 নাম্বার কম পেয়েছে ঠিক, তারপরে পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়িতে আসার আগে রাস্তাতে বলে যে আমি বাড়ি যাবার পর রেজাল্ট দেখে মা বাবা মরে যাবে, তাই মা বাবা মরার দরকার নেই, আমি নিজেই ভাই মরে যাই। দুষ্কার নিশ্চয়ই গার্জিয়ানের। তাহলে আমাদের সে সংস্কার আমরা কীভাবে দেব? যদি সংস্কার আনার যদি পদ্ধতি আমাদের কাছে না থাকে, সংস্কার আনার পদ্ধতি তো আমাদেরকে থাকতে হবে। সে যে কোনো 2 জন থেকে একজনের তো একাগ্র হতে হবে। আমাদের শাস্ত্রের মধ্যে কী দেখেছে যে প্রহ্লাদের মা কে ছিল? সে কৈতি ছিল। প্রহ্লাদের বাবা কে ছিল? সে হিরণ্যকশ্যপ ছিল। সে হিরণ্যকশ্যপ ছিল রাক্ষস। উনি কি বলতেন যে আমি সে নারায়ণকে বিশ্বাস করি না, আমি নিজেই ভাই একজন পৃথিবীর মালিক, আমি নিজেই একদম শক্তিশালী, আমার থেকে বড় শক্তিশালী এ পৃথিবীতে কেউ নাই। কিন্তু সে হিরণ্যকশ্যপ স্ত্রী কৈতি কি মনে করতেন? কৈতি কাকে ভাই মানতেন? সেই সদ্গুরু নারদকে মানতেন। কাকে মানতেন? সেই সদ্গুরু নারদকে মানতেন। সেই কৈতি মা কি বলতেন যে আমার কাছে সেই গুরুর ধর্ম রক্ষা করে আমার আসল ধর্ম। আমার কাছে যা আছে সেই সদ্গুরু সেই নারদ এই আমার গুরু। তো দেখেন সেই সদ্গুরু নারদ সেই কৈতি মাকে কি শিখিয়েছে? কিভাবে মনের মধ্যে শান্তি আনবে সেটা শিখিয়েছে, কিভাবে একাগ্র হবে সেটা শিখিয়েছে। এবং সে দেখেন সে কৈতি মা একাগ্রর কারণে উনার গর্ভ থেকে কে জন্ম নিয়ে এসেছেন? সে প্রহ্লাদ হরিভক্ত। কে নিয়ে এসেছেন? প্রহ্লাদ হরিভক্ত। ইতিহাস সাক্ষী ভাই। আমরা জন্মান্তর যে শুরু হয়েছে প্রহ্লাদের কথা এখনো বলছি না? আর দেখুন কত এই পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষের মধ্যে কত সিনেমার নায়ক নায়িকা এসে গেছে, আসছে চলে গেছে। তাদের নাম কতজনের মনে আছে? কারোর মনে নেই। যে দেখুন আজকে থেকে 50 বছর 60 বছর আগে মীনা কুমারী বলুন, রাজেশ খান্না বলুন, বিনোদ খান্না বলুন, এবং আরও কত হিরো হিরোইনরা ছিল ভাই, এত সুন্দর তারা ছিল। তাদের এক নাচেতে সারা ভারতবর্ষ নাচত। তারা এক নাচেতে সারা ভারতবর্ষ নাচত। কিন্তু দেখুন এখন তাদের অস্তিত্ব আছে? কিন্তু কার অস্তিত্ব আছে? সে প্রহ্লাদ বলেন, মীরা বলেন, আছে নেই? এখন আমরা তাদের কথা বলছি ভাই। তো দেখুন তো কর্ম যদি আমাদের লক্ষ্য করতেই হয়, তো কাকে লক্ষ্য করব? সেই সিনেমার নায়ক নায়িকাকে লক্ষ্য করব, নাকি আমরা সেই পরমাত্মার ভক্ত সে প্রহ্লাদকে লক্ষ্য করব? কৃষ্ণ ভক্ত সেই মীরাকে লক্ষ্য করব? সে কৃষ্ণ ভক্ত সেই সুদামাকে লক্ষ্য করব? তাদেরকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের জীবন একদম দেবী দেবতার মতন হয়ে যাবে। আমাদের জীবন একদম শান্তিতে ভরে যাবে ভাই। যদি তাদেরকে লক্ষ্য যদি আমরা না করে, আমরা যদি যতই মা দেবীর পূজা করে যদি তাদেরকে লক্ষ্য করি, লাভ কোনো আমাদের হবে না ভাই। তা আমাদের কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মের সঙ্গে যুক্ত করাতে হবে, এবং আমাদের সর্বপ্রথম সে আমরা যুক্ত হতে হবে। মনে রাখবেন, ধর্মকে যে রক্ষা করবে ধর্মই তাকে রক্ষা করবে। কি বলেছে সেই মহাভারতের মধ্যে? ধর্ম রক্ষিতা, মানে যে ধর্ম রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে, এবং যে ধর্ম রক্ষা করবে না সে তার নিজের কাছে নিজের ফাঁকিতে সে নিজেই পড়ে যাবে।
কোনো না কোনো সময় দেখবেন তার কাছে এমন অশান্তি হয়ে আসবে, সে অশান্তি থেকে আর ওই পারে যেতে পারবে না, তার পুরা জীবনে এবার অশান্তিতেই তার যাবে ভাই। কারণ আমাদের সেই জীবনে ভালো বীজ আমরা লাগাই না, সেই কারণে ভালো বীজটা আমরা লাগাইছি না। তো আমাদের যদি তিতা বীজ যদি লাগাই, তাহলে আমাদের সে গাছ উঠলে ফসল কি আসবে? তিতাই তো আসবে। তখন যদি আমরা বলি না আমি তো খাবো না, তো তোমার ফল কে খাবে? তোমার ফল তো তুমি আরই খেতে হবে ভাই। তখন যদি বলি আমি তো ভাই এত, এখন বর্তমান সমাজে দেখবেন ঘরে ঘরে অনেক অসুস্থ রোগী আছে না? প্রত্যেক ঘরের মধ্যে অসুস্থ রোগী আছে ভাই। যে অসুস্থ রোগী যে হয়েছেন এর জন্য দায়ী কে? ভগবান দায়ী? সদ্গুরু দায়ী? না কোনো দেবী দেবতা দায়ী? না যে হয়েছে সে নিজে দায়ী? তো এখন তো ফল খেতেই হবে। বীজ তুমি লাগিয়েছ, চমৎকার কোনোদিন হবে না, চমৎকার কোনোদিন হবে না। যদি বলেন যে আমি ওইখানে এত বড় একজন তান্ত্রিক আছে, 2-4টা তাবিজ আন্না দিলে মনে চমৎকার হয়ে মনে দৌড়তে থাকবে, তাহলে দেখুন চেষ্টা করে। যদি এমন হতো তাহলে সেই আমেরিকা বলেন, লন্ডন বলেন, এত বড় বড় দেশের থেকে ডাক্তারে পড়াশোনা করে কোটি কোটি টাকা নষ্ট করে ডাক্তারে পড়াশোনা করে আসতো না। সেই তাবিজ দিয়ে তাদের সমস্যা দূর করে ফেলতো ভাই। প্র্যাকটিক্যালি তারা পড়াশোনা করে সে যাতে রোগ ঠিক করতে পারে, এই হিসাবে তারা পড়াশোনা করে, এত টাকা নষ্ট করে তারা পড়াশোনা করে আসে ভাই। তাহলে তো চমৎকার আমরা নিজের জীবনে নিজেই করতে হবে। ধর্মকে আমরা দেখুন না, আজকে একবার এক জঙ্গলের মধ্যে আগুন লেগেছে। জঙ্গলের মধ্যে কি লেগেছে? আগুন লেগেছে। তা আগুন লাগার ফলে জঙ্গল থেকে যত পশু পাখি আছে তাদের প্রাণের ভয়ে ভাগতে থাকে। এবং ছোট্ট একটা সে কি করেছেন, সে তার ছোট্ট একটা ঠুট দিয়ে, কি দিয়ে? ছোট্ট একটা ঠুট দিয়ে, এবং পাশে একটা সরোবর রয়েছে, সেই সরোবর থেকে একটু একটু জল এনে এই এত বড় জঙ্গলে আগুনের মধ্যে ঢালছে, এবং যতগুলো পশু পাখি পালিয়ে যাচ্ছে তাকে নেগলিজেন্সি করছে। যে টুনটুনি পাখি, আমরা এত বড় বড় পশু পাখি হয়ে আমরা আগুন নিবানের সাহস হচ্ছে না ভাই, আমরা পালিয়ে যাচ্ছি, আর তুমি এতটুকু টুনটুনি তুমি এত বড় আগুন নিভিয়ে ফেলবে। তখন সেই টুনটুনি কি বলল? যে আমি জানি কি, আমি জানি আমি আগুন নিভাতে পারবো না, কিন্তু কোনো না কোনো দিন তো আগুন নিভবে, কোনো না কোনো সময় কিন্তু আগুন নিভবে। তখন যখন লোকে এসে জিজ্ঞাসা করবে যে পালিয়ে যাওয়ার লোক কে ছিল আর নিবানের লোক কে ছিল, তখন কিন্তু আমার সেই টুনটুনির নাম কিন্তু সবাই বলবে যে টুনটুনি পাখিটা নিবানের দলে ছিল ভাই। তো তাই দেখুন, সে আমাদের ধর্ম, আমরা জানি যে আমরা দুনিয়ার অশান্তির আগুন আমরা নিভাতে পারবো না, কিন্তু চেষ্টা তো করছি সে টুনটুনি পাখির মতো একটু একটু জল ঢেলে যাতে একটু আগুনটা যাতে নিবে ভাই। কিন্তু পালাইয়া তো জানি রণক্ষেত্র থেকে। তো এখন দেখুন সারা সংসারের মানুষের মনের মধ্যে সে আগুন জ্বলছে, জ্বলছে কিনা? আছে সব কিছু, ভালো থাকার বড় বিল্ডিং আছে, এসি আছে, এসির বাতাস তো আছে, এসির বাতাস তো সেই শরীরের মধ্যে লাগে, কিন্তু মনে যে আগুন জ্বলছে সে আগুন কে নিভাবে? কোন এসি নিভাবে বলেন? কোন এসি নিভাবে? সেই মনের আগুন নিভাতে গেলে আমাদের কি করতে হবে? অগ্নিবিদ্যা শিখতে হবে। কি শিখতে হবে? অগ্নিবিদ্যা। সেই অগ্নিবিদ্যা না যে কিছু কালকে বা আজকে দেখবেন ব্রাহ্মণ এসে যত বড় ঘি ঢালবে তত বড় আগুন উঠবে, সেই আগুন যতই বড় জ্বলবে, বলেছে সে প্রকৃতি যে কিছু কীট পতঙ্গ আছে ধুমাটি গিয়ে যেমন ধূপকাঠি লাগিয়েছেন না, সেই ধূপকাঠি ধোঁয়াটা আমার চোখ একটু একটু ডিস্টার্ব হয়েছে, তেমনিও ওই কিছু কীট পতঙ্গ যে সূক্ষ্মতে ঘোরাঘুরি করে, সেই কীট পতঙ্গের একটু ধুমাটি লাগলে একটু তাড়াতাড়ি ডিস্টার্ব হবে, আর মানুষের কোনো মঙ্গল হবে না। যত বড়ই আগুন যজ্ঞ করুক না, কিন্তু
যদি সে অগ্নিবিদ্যা যদি যে গৃহস্থী না শিখে বা যে পণ্ডিত না শিখে, তাহলে কোনো গৃহস্থীর কোনো ব্যক্তির সে মনের অশান্তির আগুন নিভাতে পারবে না। তাহলে অগ্নিবিদ্যা মানে কি? অগ্নিবিদ্যা মানে কি? সে অগ্নিবিদ্যা হয়েছে আমাদের সে গীতার জ্ঞান। তা আমাদের সেই গীতার জ্ঞান, গীতা তো সবার ঘরেই আছে, পড়াশোনা তো নিশ্চয়ই অনেকে কিছু না কিছু করছে, কিন্তু বুঝছে কিচ্ছু? অনেক কথা, অনেক রাজ লুকিয়েছে। এবার যেমন দেখুন না, একটা গাড়ি দেখবেন, যেগুলো মনে করেন একটা গাড়ি আবিষ্কার করেছে, সেই গাড়িটা দেখবেন কি জলে চলতে পারে, আকাশে চলতে পারে এবং মাটিতেও চলতে পারে, রাস্তা অনেক চলতে তো পারে। যদি আমি চালাতে না পারি, দুষ্কার। যে না পারে নিশ্চয়ই তার দোষ, ঠিক নেই? তো সেম তো গীতা, যে তোমার কোন সময় কোন জায়গায় কোন পয়েন্টটা লাগু করতে হবে, সেই কলাটা, সেই বিদ্যাটা হয়েছে অগ্নিবিদ্যা। সেই অগ্নিবিদ্যাটা আমাদেরকে শিখতে হবে। যদি আমরা না শিখি, লাভ কিছু হবে না। যতই আমরা পূজা করি না কেন, পূজা মানে কি? সব পূজার একটাই উদ্দেশ্য, সব পূজার একটাই লক্ষ্য কি? শান্তি। শান্তি তো, যাতে হে ভগবান আমার ঘরের মধ্যে যাতে শান্তি থাকে, আমার ছেলের মনো, মেয়ের মনো, আমার মেয়ের জামাইয়ের মনো, আমার সব, আমার স্বামীর মনো, আমার মন, নিজের মনো যাতে শান্তি থাকে। ভাই কি থাকে? শান্তি থাকে। তো তাহলে যদি মনে করেন যে আমরা যদি এখন যদি নিজের কর্ম না করে যদি পূজা করলে শান্তি আসতো, তাহলে সারা দুনিয়ার মধ্যে তাহলে এত অশান্তি কেন জ্বলছে আগুন? তাহলে আমাদের সেই মনের অশান্তির আগুন নিবানোর জন্য আমাদের কি থাকতে হবে? সৎসঙ্গ থাকতে হবে। সৎসঙ্গের মধ্যে কে থাকে? হরি থাকে। কে থাকে? হরি থাকে। আর হরি কে? হরি হচ্ছে ভগবান, বুঝছেন? আর যে সৎসঙ্গের মধ্যে ভগবান থাকবে, আর যে সৎসঙ্গের বাসিন্দার হবে, তার মতো এত ভাগ্যশালী লোক পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। কারণ তার সঙ্গে স্বয়ং ভগবান থাকবে। ভগবান থাকা মানে কি? ভগবান থাকা হয়েছে যে আমার জীবনে যখন অশান্তি আসবে, সেই অশান্তিটা যাতে 5 মিনিটের মধ্যে চলে যায়। অশান্তি তো আসবেই, কেউ ধরে রাখতে পারবে না। দিন যেমন আছে, রাত্রেও চলে আসবে। তো তেমনি আমাদের জীবনে সুখ দুঃখ তো আসবে, কিন্তু দুঃখ আসলে যাতে দুঃখ যাতে একবারে চিপকায় যেতে লাগে না থাকে, যাতে 5 মিনিটের মধ্যে যাতে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পদ্ধতি তো আমাদের জানা থাকতে হবে, কিভাবে যাবে। তো সেই জানাটার নামই হয়েছে অগ্নিবিদ্যা, সেই জানাটার নামই হয়েছে যুগ। আর সেটা জানার জন্য আমাদের সেই সৎসঙ্গ থাকার খুবই প্রয়োজন। কি বলেছে মহান তুলসীদাস? যে বিন সৎসঙ্গ বিবেক না হই, মানে বিনা সৎসঙ্গে এই পৃথিবীর মধ্যে যত ব্যক্তি রয়েছে বুদ্ধি তারা খুলবে না। যে আমরা যতই বলি আমরা এত বুদ্ধিশালী, কিন্তু বুদ্ধিশালী না। তোমার বুদ্ধি যদি সেই শুকুনি মামার মতন হয়, তাহলে তোমার সেই বুদ্ধিটা তুমি কি করবে? বুদ্ধি তো শুকুনি মামার ছিল না। শুকুনি মামা কি করেছে? বুদ্ধি দিয়ে পুরা বিধ্বংস হয়ে, পুরা কৌরব বংশ কি করেছে? একদম পুরা বিধ্বংস করে ফেলেছে। কে ফেলেছে? শুকুনি মামা। বুদ্ধি তো ছিল। তো শুকুনি মামাকে ভগবান বলেছে যে আমাদের জীবনের মহাভারত জিততে গেলে, আমাদের মহাভারত জিততে গেলে জীবনের, তাহলে আমাদের সেই মহাভারত একটু গ্রন্থ পড়তে হবে, যে মহাভারতের মধ্যে যে কে কি কি পাঠধারী রয়েছে। ভাই তে দেখবেন সে আমাদের জীবনের লগে আজকে কোন কোন পাঠটা আমি করেছি। যে মহাভারতের মধ্যে কোন কার পাঠ ছিল? শকুনি মামা, গান্ধারী, ধৃতরাষ্ট্র, ঠিক নেই, বিদুর, কৃষ্ণ, অর্জুন, কুন্তী, ঠিক না, ভীম, নকুল, সহদেব, ধর্মরাজ, যুধিষ্ঠির, এই তো কর্ণ। তাহলে দেখবেন যদি মনে করেন আজকে ভাই ভক্ত হয়ে গেছেন, মানে কি অর্জুন হয়ে গেছেন। দুর্যোধন, দুঃশাসন পাঠ ছিল।
তো আজকে যদি আপনি অর্জুনে পাঠ বাজান, তাহলে অর্জুনে পাঠ বাজালে দেখবেন আপনার বিরোধ কে কে করছে, বুঝছেন, যে আপনার বিরোধ কে কে করছে। যদি মনে করেন যে আপনার ঘরের মধ্যে বলেছে শত্রু আমাদের ঘরের মধ্যে, শত্রু বাইরে নাই, আমাদের ঘরের মধ্যেই আমাদের শত্রু, বাইরে কোনোদিন শত্রু নাই। মহাভারতের মধ্যে গড়ে গড়েই লড়াই দেখিয়েছে, রামায়ণের মধ্যে গড়ই শত্রু ছিল, মহাভারতের মধ্যে গড়ই, এবং আমাদের জীবনে মহাভারতের যুদ্ধ লড়াই গড়েই থাকবে, বাইরে থাকবে না। তো দেখবেন যে অর্জুন, আজকে আমি অর্জুনের পারবো, মনে করেন যে আজকে আমি সৎসঙ্গে যাবো, সৎসঙ্গে সকালেও যাবো বিকালেও যাবো, ঠিক, তো দেখবেন যে বাধা কে দেয় সে কৃষ্ণের সঙ্গে মিলার, যে বাধা দেয় সে হবে কে, শকুনি মামা, বুঝছেনি। সে কৃষ্ণ থেকে দূরে কে সরিয়েছে, দুর্যোধন দুঃশাসনকে, শকুনি মামা, ঠিক নেই। সে অর্জুনকেও হারানোর জন্য অনেক চেষ্টা করেছে, কে, সে শকুনি মামা, ঠিক নেই। তো আমাদের ঘরের মধ্যে যদি মনে করেন সৎসঙ্গে যাবার যে নাকি বাধা দেয় সে হবে কি, শকুনি মামা, দুর্যোধন এবং দুঃশাসন, বুঝছেন। আপনি মনে করবেন যে আজকে আমার শুটিংটা এমন হয়ে গেছে, মানে আজকের দিন আমি বনবাসে চলে যাব, অর্জুন বনবাসে গেছে না, সৎসঙ্গে না গেলে মনে করবেন আজকে বনবাসে যাবেন গা, আর যে আপনার বনবাসে ফাটাইছে তে হয়েছে কে, দুর্যোধন আর দুঃশাসন আর শকুনি মামা, ঠিক। তো সবাই পরিচয় এবার জেনেছেন যে আপনাদের সে ধর্মের জন্য যে বাধা দেয়, এবং অনেক সময় দেখবেন সাধু বেশে আসবে, অনেক সময় কি বেশে আসবে, সাধু বেশে আসবে। সে মাতা, সেই জগদম্বাকে রাবণ যে এসেছে ভিক্ষা নিতে, কি বেশে এসেছে, সাধু বেশিতে এসেছে, একদম মাতা বিক্সবাম দে। তো অনেকে দেখবেন সাধু বেশি এসে যাবে, ভাই সাধু বেশি এসে আপনার মনের মধ্যে ঢুকে যাবে এবং ভগবানকে আপনার মন থেকে উড়িয়ে দেবে। তো সে হবে কি আপনার জীবনে, সে রাবণ। তো গরুই আছে ভাই। তাই এখন দেখুন, সে আমাদের জীবনের সিদ্ধান্ত এখন আমাদের হাতেই ভাই। আমাদের জীবনের মহাভারত আমরা নিজে জিততে হবে, আর এবং জীবনের মহাভারত নিজের সঙ্গে পরিচয় করতে হবে যে এখন আমরা কোন কোন লিস্টে আছি। কর্ণ তো ছিল খুব দানি, নাম কি ছিল, দানবীর কর্ণ, কিন্তু সঙ্গে কার দিয়েছে, অধর্মের সঙ্গ কার দিয়েছে, অধর্মকে সঙ্গ দিয়েছে, অধর্মকে বন্ধু বানিয়েছে। যে দ্বারা যতই দানি হন না কেন, যা কিছু করেন না কেন, যদি অধর্মকে সঙ্গে বানান তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ছাড়বে না কাউকে, ভাই ছাড়ছে, প্রতিজ্ঞা করেছে সেখানে যে সেই দুর্বৃত্তিকে, যে দুর্বৃত্তিকে লাজ নষ্ট করার চেষ্টা করছে তাকে আমি আজকে সেই রাজ দরবার প্রতিজ্ঞা করেছি, আমি কাউকে ছাড়বো না। কে প্রতিজ্ঞা করছে, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করছে। যে দুর্বৃত্তিকে সে পাঞ্চালী, 5 তত্ত্ব হয়েছে আমাদের সে দুর্বৃত্তি, যে 5 তত্ত্বকে বিধ্বংসী কারণ হয়ে দাঁড়িয়েবে, সে যত বড় দানি হোক না কেন তাকে সে ভগবানকে শ্রীকৃষ্ণকে সে যশোদা ছেলে শ্রীকৃষ্ণ না, শ্রীকৃষ্ণ কথার অর্থ কি, ব্রহ্মাণ্ড, যে নাকি 5 তত্ত্ব সঞ্চালককে চালিয়ে রেখেছে, সে হয়েছে কি ব্রহ্মাণ্ড। সে 5 তত্ত্ব হচ্ছে সে উনার সন্তান, যে উনার সন্তানকে বিধ্বংস করবে তাকে সে ভগবান রক্ষা করবে না, সে কর্ণই হোক না কেন। এখন আমরা যদি সে 5 তত্ত্বকে বিধ্বংসের কারণ হয়ে দাঁড়াই আমরা যতই বক্ত সাজি, লাভ আর কিছু হবে না, আমরা সেই ভগবানে ছাড়বে না। ভগবান বলতে ভগবান কি ছাড়বে, মানে আমার কর্মই আমাদেরকে মেরে ফেলবে। তাই দেখুন আমরা সারাদিন যতই আমরা কৃষ্ণ কৃষ্ণ করি না কেন, সারাদিন যতই আমরা রাম রাম করি না কেন, যদি আমরা কর্ম যদি আমাদের সেই কংসের হয়, যে কর্ম যদি আমাদের রাম হয়, তাহলে আমরা সেই রামের গান গাইলে কি হবে, আমাদের সেই কৃষ্ণর গান গাইলে কি হবে। সে কৃষ্ণ কর্ম কি করেছে, সে কৃষ্ণ কর্ম করেছে কি, 5 তত্ত্বকে পূজা করেছে। কাকে পূজা করেছে, 5 তত্ত্বকে। কৃষ্ণ কিন্তু কোনোদিন মূর্তিকে পূজা করেছে। সে নন্দপুত্র
মূর্তিকে পুজো করেছে? কাকে পুজো করেছে? সে নদীকে, সে পর্বতকে, সে জঙ্গলকে, সে পশু পাখিকে। তো এখন আমরা কৃষ্ণ ভক্ত, যদি আমরা কৃষ্ণ ভক্ত যদি হই, তাহলে আমরা পুজো যদি করি, কাকে করতে বলেছে? তাহলে আমরা পূজা করা মানে কি? সম্মান করা। পূজা করা মানে কি? শ্রদ্ধা করা। তাহলে আমরা সে পাঁচটা থেকে শ্রদ্ধা না করে উল্টো দিয়ে আমরা বিধ্বংসী করতেছি। তাহলে উল্টো বিধ্বংসী বলে আমরা যতই পূজা করি, সে পূজা কি তানে গ্রহণ করবে? শ্রীকৃষ্ণ রাস্তা দিয়ে হেঁটে গেলে পশু পাখি শুদ্ধ শান্তি পেত। কেন শান্তি পেত? কারণ উনি কে ছিলেন? সবাই শান্তির দাতা ছিলেন, সবাইকে শান্তি দিতেন। তাই এখন আমরা ঘরে ঘরে কি করছি? সে পশু পাখিকে শ্রীকৃষ্ণ শ্রদ্ধা করেছে, আর আমরা সেই পশু পাখি আমরা কেটে কেটে খাচ্ছি। তো যদি আমরা পশু পাখি কেটে কেটে খাই, তাহলে আমাদের শাস্ত্র যদি আমরা মানি, তাহলে সেই শাস্ত্রের মধ্যে ভাগবত বলেন, গীতা বলেন, সেই ভাগবতের মধ্যে